বাংলায় ঠিক মতো পারি না, আবার ইংলিশ কোথায় যাই বলো তো। আজকে আরেকবার দেখা পেয়ে গেলাম সেই ভারতবর্ষের দীর্ঘতম ট্রেন বিবেক এক্সপ্রেস ডিব্রুগড় কন্যাকুমারী। ভারতের একসময়ের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এই খড়গপুর স্টেশনে কিন্তু টিটি কিংবা টিকিট কালেক্টরের কাজ করে থাকতেন। হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এই বালাসোর হচ্ছে একটা বিখ্যাত টুরিস্ট স্পট, কারণ এখান থেকে যাওয়া যায় দুবলাগুড়ি সি বিচ বা বাগদা সি বিচ। বাঙালি মানুষ শেষ প্রাতে যদি মিষ্টি না পাই তাহলে কি আর জমবে? হ্যাঁ, নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে। সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম নতুন এক গল্পের সন্ধানে। আজ পুরী থেকে চেক আউট করে আমরা চললাম আবারও আমাদের হোম টাউন কলকাতার পথে। স্বর্গদুয়ার সি বিচের সামনে দিয়ে একটা টোটো রিজার্ভ করে জনপ্রতি 50 টাকা টোটো ভাড়া দিয়ে 20 মিনিটের মধ্যে এসে পৌঁছালাম পুরী স্টেশনে। ঘড়ির কাটার সময় এখন 5টা বেজে 15 মিনিট। ট্রেন আমাদের শতাব্দী এক্সপ্রেস দেওয়া হলো পুরী স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে শতাব্দী এক্সপ্রেস। এবারে রথে আপনাদের পুরীর জগন্নাথ ধাম দর্শন করিয়ে আজ আমাদের শেষ পর্ব, অর্থাৎ আজ আমরা বাড়ি ফিরছি। ট্রেন নাম্বার 12278 পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস। সেই ট্রেনের জার্নি তুলে ধরবো আজ আপনাদের সাথে দ্বিতীয়বার এই 6 ইঞ্চি পর্দার মাধ্যমে। দ্বিতীয়বারটা এই কারণেই বলছি, তার কারণ এই ট্রেনের ভিডিও এর আগে 2023 সালে একবার করেছিলাম, তো আপনাদের থেকে ভালো রেসপন্স পেয়েছিলাম। তাই আজকে আরেকবার এই জার্নির ভিডিও কতটা কি ইমপ্রুভ করেছে সব কিছু ডিটেলসই তুলে ধরবো আজ এই ভিডিওর মাধ্যমে। তাই একদমই স্কিপ না করে লাস্ট পর্ব অর্থাৎ ট্রেন জার্নির ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কারণ আমি বরাবরই বলি ট্রেন ইজ প্রেম। ভালোবাসলে ট্রেনকে ভালোবাসুন, সবসময় আপনাকে মন ভরিয়ে দেবে। ট্রেন সম্বন্ধে কয়েকটা তথ্য আপনাদের সাথে শেয়ার করে দিই। আজ আমরা জার্নি করতে চলেছি 12278 পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেসে। যে ট্রেনটা পুরী স্টেশন থেকে ছাড়ে প্রত্যেক দিন ভোরবেলা 5টা বেজে 45 মিনিটে এবং হাওড়া গিয়ে পৌঁছায় দুপুরবেলা 1টা বেজে 40 মিনিটে, অর্থাৎ 7 ঘন্টা 55 মিনিটে এই ট্রেন পাড়ি দেয় 499 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, যার মাঝখানে থাকবে 6টা হল্ট এবং 109খানা ইন্টারমিডিয়েট স্টেশন। 7ই ডিসেম্বর 2010 এই 12278 পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেসকে প্রথম ইনোভেট করা হয় পুরী থেকে হাওড়ার মধ্যে। এই হচ্ছে আজ আমাদের শতাব্দী এক্সপ্রেস, যার সাথে রয়েছে হাওড়া কারসেটের ওয়েব 7 লোকোমোটিভ, যেটা আমাদের নিয়ে যাবে পুরী থেকে হাওড়া অবধি 500 কিলোমিটার পথ। এই শতাব্দী এক্সপ্রেসের ম্যাক্সিমাম স্পিড থাকে 130 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এভারেজ স্পিড থাকে 63 কিলোমিটার প্রতি ঘন্টা। এই 130 কিলোমিটার প্রতি ঘন্টা এই ট্রেন মেনটেন করবে খুর্দা থেকে পুরো আন্দুল অবধি। সেটা আমরা ট্রেন ছাড়লে সেই রান আমরা চেক করে নেব। পরিষেবার দিক থেকে এই শতাব্দী এক্সপ্রেসের সাথে আমরা পেয়ে যাচ্ছি অনবোর্ড ক্যাটারিং সুবিধা এবং ই ক্যাটারিং সুবিধা। প্যান্ট্রিকার এটাই থাকে না, কারণ এগুলো হচ্ছে শতাব্দী এক্সপ্রেস। এই হচ্ছে খাবার টিকিটের সাথে ইনক্লুড থাকে, তো অনবোর্ড ক্যাটারিং এর মাধ্যমে এই ট্রেনে খাবার কিন্তু তোলা হয়। শতাব্দী এক্সপ্রেসের কোচ পজিশন থাকছে এই ট্রেনের সাথে। প্রথমে থাকছে একটা এক্সিকিউটিভ কার ইঞ্জিনের পর থেকে এবং থাকছে 7খানা চেয়ার কার। মোট 8 বগির ট্রেন, 7খানা চেয়ার কার এবং একটা হচ্ছে এক্সিকিউটিভ কার আর দুটো হচ্ছে ইঞ্জিন জেনারেটর। মোট 10টা বগি নিয়ে এই ট্রেন পাড়ি দেয় পুরী থেকে হাওড়ার মধ্যে 499 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ। বন্দে ভারত চালু হওয়ার আগে এই পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস ছিল পুরী থেকে হাওড়ার মধ্যে সব থেকে কম সময়ের মধ্যে যাওয়ার ট্রেন। এই ট্রেন সময় নেয় 7 ঘন্টা 55 মিনিট, আর বন্দে ভারত এখন চালু হওয়ার পর সেই ট্রেন সময় নেয় মাত্র 6.5 ঘন্টা। এই ট্রেনে রয়েছে 7টা চেয়ার কার আর একটা রয়েছে এক্সিকিউটিভ কার। এই হচ্ছে E1 কোচ। E1 কোচটা আপনাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে E1 কোচ, একটা এক্সিকিউটিভ কার। উঠছি আমি ট্রেনে। E1 কোচে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে আইলে এদিকে দুটো এদিকে দুটো। তো এই করছি আমরা, প্যাসেঞ্জার চলে এসছে তো আমরা আস্তে করে দেখিয়ে দিলাম যে সিটিং কম্বিনেশন থাকে এইদিকে দুটো এইদিকে দুটো। এইদিকে দুটো সিট এদিকে দুটো সিট, বাকি সব সেম। সেগুলো আমি ট্রেন ছাড়ার পর দেখাচ্ছি। শুধু চেয়ার কার আর এক্সিকিউটিভ কারের মধ্যে পার্থক্য, এক্সিকিউটিভ কারে থাকে 2/2 আর চেয়ার কারে থাকে 3/2। শতাব্দী এক্সপ্রেসের ভাড়াগুলো আপনাদের জানিয়ে দিই। এই ট্রেনের চেয়ার কারে ভাড়া থাকে হচ্ছে 1000 টাকা থেকে 1200 টাকা কিংবা 1400 টাকা ডাইনামিক ফেয়ার থাকে। তো ডাইনামিক ফেয়ার অনুযায়ী যখন টিকিটের চাহিদা বাড়ে তখন কিন্তু ট্রেনের দামও কিন্তু বেড়ে যায়। আর এক্সিকিউটিভ কারের ভাড়া থাকে 2000 থেকে 2200 টাকা। ক্যাটারিংয়ের জন্য এই ট্রেনে নেওয়া হয় চেয়ার কারে 310 টাকা এবং এক্সিকিউটিভ কারে নেওয়া হয় হচ্ছে
420 টাকা। তো আমাদের পড়েছে হচ্ছে খাবার নিয়ে পার হেড 1200 টাকা করে। আমরা প্রায় 4 মাস আগে টিকিট কেটেছিলাম, তাই 1200 টাকা করে আমাদের টিকিট পড়েছে। উইথ ফুড ইনক্লুডেড আছে, আমাদের ব্রেকফাস্ট এবং দুপুরে লাঞ্চে কিন্তু এই ট্রেনের সাথে ইনক্লুডেড রয়েছে। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 5:50, অর্থাৎ নির্ধারিত সময়ের থেকে 5 মিনিট দেরি করে আমাদের ট্রেন 12278 পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস ছেড়ে বেরোচ্ছে পুরী স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমাদের শতাব্দী এক্সপ্রেস ছেড়ে দিল পুরী স্টেশন থেকে, আর পুরী ছাড়ার পরবর্তী আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ ভুবনেশ্বর। পুরী থেকে ভুবনেশ্বরের মধ্যে আমাদের ট্রেন কভার করবে 62 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, যার মাঝখানে থাকবে 13খানা ইন্টারমিডিয়েট স্টেশন। শতাব্দী এক্সপ্রেসে আমি জার্নি করছি C1 কোচে, সিট নম্বর হচ্ছে আমার 49 উইন্ডো। তো শতাব্দী এক্সপ্রেসের সিট কেমন হয় এর আগে আমি দেখেছিলাম একবার, তো আপনাদের এক ঝলকে দেখিয়ে দিচ্ছি যে সিট কেমন হয়। তো সিটের সামনে এরকম থাকে হচ্ছে একটা ট্রে, কিছু খাওয়ার জন্য এটাতে খুলতে পারেন, যেমন খাবার আসবে। যদি এটা ব্রেকফাস্ট লাঞ্চ সব কিন্তু ইনক্লুড রয়েছে, তখন এটা খুলে আপনারা খেতে পারবেন। নিচে রয়েছে বাটল হোল্ডার, রয়েছে ফুড রেস্ট বা ছড়িয়ে রাখার জন্য। এখানে থাকে ম্যাগাজিন হোল্ডার, ম্যাগাজিন নেই এখানে একটা ম্যাগাজিন হোল্ডার থাকে কিছু নিউজও রাখার জন্য। আর উপরে রয়েছে রিডিং লাইট, ডিসপ্লে জ্বলছে, ডিসপ্লে জ্বলছে। বন্দে ভারত কি হয়, যেরকম সুইচ টিপলে মানে সেন্সার টাইপের সুইচ টিপলে চলে যায়, কিন্তু শতাব্দী এক্সপ্রেস হচ্ছে ক্লিক করতে হয়। আর উপরে এমন রয়েছে, উপরে রয়েছে ব্যাগ রাখার জায়গা, এদিকে একটা এদিকে একটা। আর হচ্ছে প্রত্যেকটা সিটের উপর নিচে লিভার রয়েছে, এই লিভারটা টিপলে সিটটাকে কিছুটা দূর অব্দি নিজের মনের মতো রিল্যাক্সেবল আপনি করে নিতে পারবেন। চেয়ার কারের সিটিং থাকে আইলের এদিকে 3টে, এদিকে 2টো, 3x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট। এক্সিকিউটিভ কারে কি 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট, চেয়ার কারে এদিকে 3টে, এদিকে 2টো, 3x2 হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। ট্রেন ছাড়া 30 মিনিটের মধ্যে আমাদের চলে এলো কমপ্লিমেন্টারি জলের বোতল। সে আপনি খাবার নিলেও জলের বোতল পাবেন, না হচ্ছে খাবার না নিলেও এই জলের বোতলটা কিন্তু কমপ্লিমেন্টারি প্রত্যেক টিকিটের সাথে। তো এই হচ্ছে সেই 500 ml রেড লিনের জলের বোতল। এটা কিন্তু আমি আগেবারও চেক করলাম, এবারও কিন্তু সেম দেখলাম, সেই 500 ml ছোট্ট একটা জলের বোতল। আমি একটা জিনিসই ভাবি, এই 500 ml জলের বোতলে, এই 500 ml জলের বোতলে কী করে মানুষ 8 ঘন্টা কাটাতে পারে। ঠিক আছে, আমি এর আগে রাজধানী জার্নি করেছি, আর একবার হচ্ছে বন্দে ভারতে করেছি, তখন 1 লিটার জলের বোতল পেয়েছিলাম। ঠিক আছে, সব জায়গায় দেওয়া হতো। শতাব্দীতে আগেবারও এলাম, এবারও দেখলাম 500 ml জলের বোতল। আমাকে ভাবতে হয় এই জিনিসটা, যে এই 500 ml জলে কী করে মানুষ 8 ঘন্টা কাটাবে। এটাই হচ্ছে মুশকিলের ব্যাপার। দেখুন, পিছন দিয়ে একটা লাইন এসে যুক্ত হচ্ছে, আমরা একটা লাইন দিয়ে আসছি, পিছন দিয়ে ওই দিক থেকে একটা লাইন আসছে। এই লাইনটা আসছে হচ্ছে ভাইজ্যাক, অর্থাৎ ব্রহ্মপুর, উড়িষ্যার ব্রহ্মপুর ভাইজ্যাক থেকে, মানে হাওড়া চেন্নাই যে মেন লাইন, সেখান থেকে লাইনটা আসছে। লাইনটা এসে যুক্ত হচ্ছে এই খুর্দা রোড জংশন। আমরা স্কিপ করবো খুর্দা রোড জংশনে। ট্রেন আমাদের স্কিপ করছে খুর্দা রোড জংশন। আমরা যে সকল ট্রেনে মোটামুটি কলকাতা থেকে পুরীর মধ্যে জার্নি করে থাকি, তার মধ্যে সব ট্রেনেরই মোটামুটি এই খুর্দা রোড জংশনে স্টপেজ থাকে। একমাত্র কিছু ট্রেন আছে, যেমন দুরন্ত এক্সপ্রেস বা শতাব্দী এক্সপ্রেস, এই সকল ট্রেন কিন্তু এই খুর্দা রোড জংশন দাঁড়ায় না, স্কিপ করে পালিয়ে যায়। বন্দে ভারত এক্সপ্রেসে কিন্তু এই খুর্দা রোড জংশনে দাঁড়ায়। তার মানে এই জংশনটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট স্টপেজ, কারণ এখান থেকে ভাইজ্যাক যাওয়ার লাইন ভাগ হয়ে যায়। এখান থেকেই ভাইজ্যাক হয়ে আপনারা যে চেন্নাই যেতে চান, চেন্নাই, বিজয়বাড়া, সব কিন্তু লাইন এই খুর্দা জংশন থেকেই ভাগ হয়ে যায়। তো এদিকে আসবো খুব তাড়াতাড়ি, যখন উড়িষ্যার ব্রহ্মপুর যাবো, কিছুদিন পর দারিংবাড়ি ঘুরতে যাবো, তখন কিন্তু এই খুর্দা জংশন থেকে আমরা ডান দিকে চলে যাবো, পুরীর দিকে না গিয়ে। সেই ব্লগও কিন্তু খুব তাড়াতাড়ি আপনার সাথে শেয়ার করবো। পুরী থেকে ছেড়ে 62 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে আমাদের ট্রেন শতাব্দী এক্সপ্রেস এসে পৌঁছালো তার জার্নির প্রথম স্টপেজ ভুবনেশ্বরে। ভুবনেশ্বরের স্টেশন কোড হচ্ছে BBS, আর ভুবনেশ্বরে এই ট্রেনে হল্ট হচ্ছে 2 মিনিটের। আর আজকে আমার ট্রেন ভুবনেশ্বর ঢুকেছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর ভুবনেশ্বর এলে এখান থেকে আপনারা ঘুরে দেখতে পারেন, লিঙ্গরাজ টেম্পল রয়েছে, পাশাপাশি নন্দনকানন এবং নানান ভিজিটিং স্পট কিন্তু এই ভুবনেশ্বর থেকে চাইলে আপনারা ঘুরে দেখতে পারেন। এরপরে সেপ্টেম্বরে আরেকবার আসবো পুরী, তখন কিন্তু পুরীর যে সাইট সিনগুলো হয়, অর্থাৎ এই নন্দনকানন বা যে উদয়গিরি, খণ্ডগিরি বা হচ্ছে লিঙ্গরাজ মন্দির, সব কিন্তু এই ভুবনেশ্বর রয়েছে। সেগুলো কিন্তু আমরা বাসে করে সাইট সিন করবো, সেই ভিডিও কিন্তু আপনার সাথে পরে এসে তুলে ধরবো। আমাদের ট্রেন শতাব্দী এক্সপ্রেস ছেড়ে দিল
ভুবনেশ্বর থেকে। আর ভুবনেশ্বর ছাড়ার পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ কাটাক জাংশন। ভুবনেশ্বর থেকে কটকের মধ্যে আমাদের ট্রেন কভার করবে 28 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, যার মাঝখানে থাকবে 7খানা ইন্টারমিডিয়েট স্টেশন। ঘড়ি কাটার সময় এখন সকাল 6:50। আর আমাদের ট্রেন ছেড়ে হলো ভুবনেশ্বর থেকে। আর ভুবনেশ্বর ছাড়ার পর প্রায় 1 ঘন্টা পর আমাদের সকালের মর্নিং কিট দিয়ে গেল। যারা ভুবনেশ্বর নেমেছে তাদেরকে সাথে সাথে দিয়েছে মর্নিং কিট, আর যারা হচ্ছে একদম ডাইরেক্ট কলকাতা বা খড়গপুর অব্দি যাবে তাদের 1 ঘন্টা পর দিলে হচ্ছে মর্নিং কিট। দেখুন কি কি দিয়েছে। মর্নিং কিট থাকছে এখানে গরম জল, এখানে রয়েছে একটা মেরি বিস্কুট, যেটা শতাব্দীতে দেয়। বন্দে ভারত অন্য বিস্কুট দেয়, কিন্তু শতাব্দীতে এই মেরি বিস্কুট দেয়। আর এর সাথে রয়েছে হচ্ছে যেখানে টিকিটের মধ্যে থাকে হচ্ছে, এখানে রয়েছে একটা দুধের প্যাকেট, এখানে রয়েছে IRCTC একটা চিনি, আর এই হচ্ছে চায়ের ব্যাগ, আর এই হচ্ছে এটা গুলে খাওয়ার জন্য একটা স্টিক। তো এর মাধ্যমে আপনি লাল চাও খেতে পারেন। যদি আপনি দুধ চা খেতে পছন্দ না করেন তাহলে দুধটা বাদ দিয়ে লাল চাও খেতে পারেন, তাহলে চাইলে দুধ চাও কিন্তু খেতে পারবেন। পুরী থেকে ছেড়ে 90 কিলোমিটার ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে 24 মিনিট দেরি করে ট্রেন আমাদের এসে পৌঁছালো তার জার্নির দ্বিতীয় স্টপেজ কাটাক জংশনে। কাটাক জংশনের স্টেশন কোড হচ্ছে CTC। আর এখানে ট্রেন 24 মিনিট লেট রয়েছে। আর আজকে আমার ট্রেন কটক জংশনে ঢুকেছে 1 নম্বর প্ল্যাটফর্মে। কটক জংশনে শতাব্দী এক্সপ্রেসের হল্ট রয়েছে 2 মিনিটে। এই কটক থেকে চাইলে আপনারা ঘুরে দেখতে পারেন পারাদ্বীপ, একটা খুব বিখ্যাত টুরিস্ট স্পট পারাদ্বীপ। এখান থেকে চাইলে আপনারা ঘুরে দেখতে পারেন। আর কটক কি জন্য বিখ্যাত, এখানে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান এই কটকে। তাই কটকে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ওয়ার মেমোরিয়াল, সেটা কিন্তু আপনারা এই কটক এলে ঘুরে দেখতে পারেন। আমাদের ট্রেন শতাব্দী এক্সপ্রেস ছেড়ে দিল কাটাক জংশন থেকে। আর কাটাক জংশন ছাড়ার পরবর্তী আমাদের এই ট্রেন স্টপেজ জাজপুর কেওনঝাড় রোড। কাটাক জংশন থেকে জাজপুর কেওনঝাড় রোডের মধ্যে আমাদের শতাব্দী এক্সপ্রেস কভার করবে 72 কিলোমিটার ননস্টপ যাত্রাপথ, যার মাঝখানে থাকবে 13খানা ইন্টারমিডিয়েট স্টেশন। আসছে মহানদী। কটক স্টেশন ছাড়ার পর এই হচ্ছে মহানদী। জলের কালারটা দেখুন, অসাধারণ। ট্রেন আমাদের ছেড়ে বেরোলো কটক জংশন থেকে। আর কটক ছাড়ার পর দেখলাম সিটে এসে যে দিয়ে গেছে টাইমস অফ ইন্ডিয়ার ইংলিশ নিউজ পেপার। তো এই বিষয়ে সুমনদার কি একটা মন্তব্য রয়েছে, তো সুমনদাই বলবে, শুনি একটুখানি। মন্তব্যটা আর কিছু নয়, আমরা ভাই বাঙালি মানুষ, বাংলা ভাষায় চলতে ভালোবাসি। বাংলা আমাদের জন্য কিছু নেই, মানে বাংলা ব্যাপারে কিন্তু নেই। পাবে তোমরা ইংলিশ আর হিন্দি, বাংলায় ঠিক মতো পারি না, আবার ইংলিশ কোথায় যাই বলো তো। আমি এখানে একটা কথা বলতে চাই, যেহেতু ট্রেনটা পুরী থেকে হাওড়া, মানে বেশিরভাগ প্যাসেঞ্জার এখানে বাঙালি যায়, যেহেতু প্রচুর মানে এক কথায় বলতে গেলে বাঙালির দ্বিতীয় বাড়ি বলা হয় এই পুরীকে। মানে বেশিরভাগ বাঙালি কিন্তু প্রত্যেক বছর যায় পুরীর উদ্দেশ্যে। তো সেই জন্য যেহেতু যেহেতু ইংলিশ দিচ্ছে, হিন্দি দিচ্ছে, বাংলাটা রাখা উচিত ছিল বলে মনে করি আমরা। হ্যাঁ, এটা কিন্তু মনে করি আমরা। পড়ে বাংলা, তাহলে হয়তো বাংলা ব্যাপারটা ফেয়ার করতাম না। বস আমরা বাংলা ভাষা সারা ভারতবর্ষ, সারা বিশ্বকে ছড়িয়ে বেড়াবো। বাঙালি বস আমরা, ভারতবর্ষ অবশ্যই, কিন্তু তাই বলে ইংলিশ বাংলার জন্য কিছুই নেই, এটা হতেই পারে না। ইংলিশ বাংলায় ঠিক মতো পারি না, আর হিন্দি ইংলিশ। ঠিক আছে, কি করা যাবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। আমরা তো অ্যাডজাস্ট করেই চলছি আপনাদের সবাইকে দিয়ে, আর কি বলবো বলুন। শতাব্দী এক্সপ্রেসের বাথরুমের রিভিউটা দিয়ে দিচ্ছি, দেখুন। তো এই রয়েছে বাথরুম, দুদিকে দুটো। তো আমি এটা বাথরুম রিভিউ দিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাথরুম শতাব্দী এক্সপ্রেসের। দুটো প্রথমে দিয়ে দেবেন খিল, দিয়ে দিলাম। উপরে রয়েছে জামা রাখার হ্যাঙ্গার। এই হচ্ছে আমার থোবড়া, বেশ পরিষ্কার না। এখানে রয়েছে লিকুইড সোপ, পড়ছে লিকুইড সোপ। এখানে রয়েছে কলে জল আছে। ইন্ডিয়ান টয়লেট, ফ্লাশ, জেটস্কি রয়েছে। আর এখানে হচ্ছে এয়ার ফ্রেশনার, আর এখানে হচ্ছে স্মোক ডিসপেন্সার। শতাব্দী এক্সপ্রেস বাথরুম এক কথায় ওকে। ঘড়ির কাটায় সময় এখন
সকাল 8:20 আর আমাদের শতাব্দী এক্সপ্রেসে সকালে যে ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্ট আমাদের সার্ভ করে গেল। তো এখানে শতাব্দী এক্সপ্রেস শুনলাম যে লোকেরা রয়েছে, যে স্টাফরা রয়েছে, তারা বললো এই ট্রেনে ব্রেকফাস্ট দেওয়া হয় সকাল 8টা থেকে 8:30টার মধ্যে। তো ব্রেকফাস্ট চলে এসছে, একজনকে দেখিয়ে দিই ব্রেকফাস্টে কী কী দেওয়া হচ্ছে শতাব্দী এক্সপ্রেসে। এই হচ্ছে শতাব্দী এক্সপ্রেস ব্রেকফাস্ট। প্রথমে আমরা পেয়ে যাচ্ছি এখানে 2 পিস ব্রাউন ব্রেড, এখানে রয়েছে একটা ব্রেড কাট বাটার, এখানে রয়েছে একটা হ্যান্ড স্যানিটাইজার, এখানে রয়েছে একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক, এখানে একটা কাঠি রয়েছে খাওয়ার জন্য, মানে বাটাটা বলে খাওয়ার জন্য কাঠি রয়েছে একটা, এখানে রয়েছে ডিমের অমলেট রয়েছে একটা, আর নিচে রয়েছে কিছু গাজর মটরশুঁটি দেওয়া রয়েছে, এখানে রয়েছে মাউথ ফ্রেশনার একটা, এখানে রয়েছে টমেটো একটা কেচাপ, আর এখানে রয়েছে একটা ওই গোলমরিচ টাইপের একটা কিছু রয়েছে ছড়িয়ে খাওয়ার জন্য। তো এই হচ্ছে শতাব্দী এক্সপ্রেসের সকালে ব্রেকফাস্ট। আপনাদের সাথে শেয়ার করলাম শতাব্দী এক্সপ্রেসের যে নন ভেজ ব্রেকফাস্ট দেওয়া হয় সেটা। আর যদি আপনারা ভেজ ব্রেকফাস্টে যান, অর্থাৎ নিরামিষ ব্রেকফাস্ট, তাহলে সেখানে থাকে হচ্ছে সব জিনিসই সেম থাকে, এখানে ব্রেড, এখানে জুস, বাটার সব ঠিক সেম আছে, শুধু আলাদা থাকে হচ্ছে এখানে থাকে 2 পিস ভেজ কাটলেট। যেরকম নন ভেজে দেওয়া হচ্ছে এখানে ডিমের অমলেট, সেরকম এখানে ভেজ যে ব্রেকফাস্ট সেখানে দেওয়া হচ্ছে 2 পিস কাটলেট, নিচে রয়েছে এরকম গাজর মটরশুঁটি সব সেম রয়েছে। পুরী থেকে ছেড়ে 162 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে 47 মিনিট দেরি করে ট্রেন আমাদের এসে পৌঁছালো আমাদের জার্নির তৃতীয় স্টপেজ জাজপুর কেওনঝাড় রোডে। জাজপুর কেওনঝাড় রোডের স্টেশন কোড হচ্ছে JJKR, এটা পড়বে উড়িষ্যা রাজ্যে। আর এখানে ট্রেনে হল্ট রয়েছে মাত্র 2 মিনিটের। আর আজকে আমার ট্রেন ঢুকেছে জাজপুর কেওনঝাড় রোডে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন শতাব্দী এক্সপ্রেস ছেড়ে বেরোলো জাজপুর কেওনঝাড় রোড স্টেশন থেকে। আর জাজপুর কেওনঝাড় রোড ছাড়ার পরবর্তী আমাদের এই ট্রেন স্টপেজ ভদ্রক। জাজপুর থেকে ভদ্রকের মধ্যে আমাদের ট্রেন কভার করবে 44 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, যার মাঝখানে থাকবে 7খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। পুরী থেকে ছেড়ে 206 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে মাত্র 4 মিনিট লেটে ট্রেন আমাদের এসে পৌঁছালো আমাদের জার্নির চতুর্থ স্টপেজ ভদ্রকে, যার স্টেশন কোড BHC। এখানে ট্রেনে হল্ট রয়েছে 2 মিনিট আর ট্রেন লেট ঢুকেছে 4 মিনিট। আর আজকে আমার ট্রেন ভদ্রকে ঢুকেছে, এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন শতাব্দী এক্সপ্রেস ছেড়ে দিল ভদ্রক থেকে। আর ভদ্রক ছাড়ার পরবর্তী আমাদের স্টপেজ বালাসোর। ভদ্রক থেকে বালাসোরের মধ্যে আমাদের ট্রেন কভার করবে 62 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, যার মাঝখানে থাকবে 9খানা ইন্টারমিডিয়েট স্টেশন। আসছে 22,895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া পুরী বন্দে ভারত 22,895। ঘড়ির কাটার সময় এখন সকাল 9:25 আর আমাদের ট্রেন পার করলো এখনই ভদ্রক। আর ভদ্রক ছাড়ার পর আমরা সকালে পেয়েছিলাম একবার মর্নিং কিট, আর একবার পেয়েছিলাম ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের পর ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে আমরা পেলাম হচ্ছে আরেকবার কফি সামগ্রী, মানে আপনি চাইলে চাও নিতে পারেন আরেকবার, বা কফি, যে কোনো একটা কমপ্লিমেন্টারি। আমরা কফিটা নিয়েছি। তো কফির মধ্যে থাকে হচ্ছে যেরকম চায়ে ছিল সবই সেম, একটা টিকিটের মধ্যে যেরকম থাকে যেরকম চা, চিনি আর দুধ, সেরকমই কফি সামগ্রী রয়েছে। এখানে দুধের প্যাকেট একটা, সেম দুধের একটা প্যাকেট রয়েছে। এখানে রয়েছে একটা IRCTC চিনি, আর এই হচ্ছে কফির প্যাকেট। কিসের কফি? কন্টিনেন্টাল স্পেশাল। আচ্ছা, কফি রয়েছে। তো আর গরম জল দিয়ে গেছে। তো এই হচ্ছে কফিটা। আপনারটা কিন্তু ন্যাস কফি। হ্যাঁ, ন্যাস কফি দেওয়ার মতো এখন IRCTC অত দম হয়নি। যাই হোক, এসব বলবো না, অত IRCTC ছোটো করা উচিত নয়, কারণ আমাদেরকে এত ভালো পরিষেবা দিচ্ছে।
পুরী থেকে ছেড়ে 268 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে 20 মিনিট লেটে ট্রেন আমাদের এসে পৌঁছালো আমাদের জার্নির পঞ্চম স্টপেজ বালেশ্বর বা বালাসোরে, যার স্টেশন কোড হচ্ছে BLS। এখানে ট্রেনের হল্ট রয়েছে 5 মিনিট, ট্রেন 20 মিনিট লেট হচ্ছে, তাই হয়তো 5 মিনিট হল্ট মানবে না। আর আজকে আমাদের ট্রেন শতাব্দী এক্সপ্রেস বালাসোর স্টেশন ঢুকেছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এই বালাসোর হচ্ছে একটা ফেমাস ট্যুরিস্ট স্পট, কারণ আপনারা জানেন এই বালাসোর থেকে যাওয়া যায় হচ্ছে দুবলাগুড়ি সি বিচ বা বাগদা সি বিচ, যেটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করবো। খুব তাড়াতাড়ি আমি আসবো সেই দুবলাগুড়ি সি বিচ বা বাগদা সি বিচে, সেই গল্প কিন্তু আপনাদের সাথে এই 6 ইঞ্চি পর্দার মাধ্যমে শেয়ার করব। আমাদের ট্রেন শতাব্দী এক্সপ্রেস ছেড়ে দিল বালাসোর স্টেশন থেকে, আর বালাসোর ছাড়ার পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ খড়গপুর জংশন। বালাসোর থেকে খড়গপুরের মধ্যে আমাদের ট্রেন কভার করবে 116 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, যার মাঝখানে থাকবে 17খানা ইন্টারমিডিয়েট স্টেশন। পুরী থেকে ছেড়ে 384 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে 20 মিনিটের ওপর দেরি করে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার জার্নির অন্তিম কিংবা ষষ্ঠ স্টপেজ খড়গপুর জংশনে, যার স্টেশন কোড KGP। খড়গপুর জংশন, এখান থেকে হবে ট্রেনের লাইন আলাদা। আমরা আজকে এলাম ভুবনেশ্বর দিক থেকে, আরেকটা ট্রেন আসছে টাটানগরের দিক থেকে, আরেকটা আসছে বাঁকুড়ার দিক থেকে। নিজের লাইন এসে এই খড়গপুর যুক্ত হবে এবং লাইনটা সব চলে যাবে পাঁশকুড়ার দিকে। আর আজকে আমাদের ট্রেন শতাব্দী এক্সপ্রেস খড়গপুর জংশন ঢুকেছে 6 নম্বর প্ল্যাটফর্মে। এই খড়গপুর জংশন সারা ভারতের তৃতীয় দীর্ঘতম প্ল্যাটফর্ম স্টেশন। প্রথমটা কি অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই খড়গপুরেই ভারতের একসময়ের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এই খড়গপুর স্টেশনে কিন্তু টিটি কিংবা টিকিট কালেক্টরের কাজ করে থাকতেন। আমাদের ট্রেন 12278 পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস ছেড়ে বেরোলো তার অন্তিম স্টেশন খড়গপুর জংশন থেকে। আর খড়গপুর জংশন ছাড়ার পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ কোথায়? হাওড়া। খড়গপুর থেকে হাওড়ার মধ্যে আমাদের ট্রেন কভার করবে 114 কিলোমিটারের নন স্টপ যাত্রাপথ, যার মাঝখানে থাকছে 37খানা ইন্টারমিডিয়েট স্টেশন। আজকে আরেকবার দেখা পেয়ে গেলাম সেই ভারতবর্ষের দীর্ঘতম ট্রেন বিবেক এক্সপ্রেস ডিব্রুগড় কন্যাকুমারী। ভিড়টা শুধু দেখুন জেনারেল কোচে একবার। আরেকটা কথা আপনার জানিয়ে দিই, যারা এই ট্রেনে পুরী থেকে খড়গপুর অব্দি আসবেন তারা কিন্তু দুপুরের লাঞ্চ পাবেন না। যারা একদম হাওড়া অব্দি যাবেন তারাই কিন্তু দুপুরের লাঞ্চটা পাবেন। ঘড়ির কাঁটায় সময় এখন দুপুর 12টা বেজে 10 মিনিট। ট্রেন একটু আগে খড়গপুর ছেড়ে বেরোলো, আর খড়গপুর ছাড়াতে ট্রেন তার সেই লেভেলে গতি কিন্তু নিয়ে নিচ্ছে, কারণ খড়গপুর ছাড়ার পরে হচ্ছে হাওড়া। তো খড়গপুর ছাড়ার পরেই আমাদের জন্য দুপুরের শতাব্দী এক্সপ্রেসের লাঞ্চ, সেই লাঞ্চ কিন্তু আমাদের সার্ভ করে গেছে। তো লাঞ্চে আমরা নিচে ননভেজে কী কী আইটেম রয়েছে এক ঝলকে দেখে নিই। এই হচ্ছে পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেসের দুপুরের লাঞ্চ। লাঞ্চে আমরা প্রথমে পেয়ে যাচ্ছি এখানে 3 পিস পরোটা, এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে আমরা সাদা ভাত, একদম ছোটো একটা কোয়ান্টিটিতে অল্প করে ভাত দেওয়া হয়েছে। এখানে রয়েছে একটা টক দই, টক না মিষ্টি দই, মিষ্টি একটা দই দেওয়া হয়েছে। এখানে রয়েছে 2 পিস লাল লাল ঝাল ঝাল চিকেন, লাল লাল ঝাল ঝাল একদম চিকেন, ভালো করে দেখাই আপনাদের। এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন। আর এখানে রয়েছে একটা ভেজ ডাল, এই যে ভেজ ডাল। এছাড়া রয়েছে সকালে দেখি একটা স্যানিটাইজার, এখানে রয়েছে একটা লিভিং সল্ট মানে লবণ, এখানে রয়েছে একটা টিস্যু পেপার আর একটা দিয়েছে, আর এখানে দিয়েছে একটা স্পুন। এই হচ্ছে পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেসের দুপুরের লাঞ্চ। বাঙালি মানুষ শেষ পাতে যদি মিষ্টি না পাই তাহলে কি আর জমবে? হ্যাঁ, তার জায়গায় এই দইটাকে দিত আর আইসক্রিম, এখন আবার আইসক্রিম দিচ্ছে। আগে আইসক্রিম মনে হয় দেয়নি, হ্যাঁ আগের সময় আইসক্রিম দেয়নি, এখন আইসক্রিম অ্যাড করা হয়েছে, তা বলে মিষ্টি পাবো না? এটা কিন্তু মানতে পারলাম না ভাই। আমরা 12278 পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেসের দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। খাবার নিয়ে কি বলবো, আগেবারও আপনারা রিভিউ দিয়েছিলাম এই শতাব্দীর খাবারের। এই প্রিমিয়াম ক্যাটাগরি যে ট্রেনগুলো রয়েছে রাজধানী, দুরন্ত, বন্দে ভারত, শতাব্দী, এদের খাবার নো ডাউট ভালোই হয় সবসময়। হয়তো কোনো সময়
খাবার খারাপ হতেই পারে, কিন্তু নো ডাউট প্রত্যেকবার এতে খাবার খুবই ভালো হয়। চিকেনটা খেলাম, ঠিক আছে, চিকেনটা যারা একটু স্পাইসি খেতে ভালোবাসেন না, মানে একটু ঝোল ঝাল ঝাল চিকেন, তাদের কিন্তু চিকেনটা ঘেমা লাগবে, ঠিক আছে। আর ডাল একদম পুরো ঘন ডাল, মুগের ডাল, পরোটা দিয়ে দারুণ লাগছে। মোটামুটি পরোটা রয়েছে 3 পিস পরোটা, গরম গরম রয়েছে। আপনার ভিডিও করতেও ঠান্ডা হয়ে গেছে পরোটাগুলো, তাহলে খাবারগুলো টেস্ট হয়েছে। আর ভাতটাও খেলাম, ভাত হচ্ছে একদম যে আমাদের ঘরে যে চালে ভাত খাই ওই চালেরই ভাত, মানে নো ডাউট প্রত্যেকটা খাবার কিন্তু একদম মানে এক্স বার্কার এক, ঠিক আছে। মানে আগে একবার রিভিউ দিয়েছিলাম, এবার রিভিউ দিলাম। শতাব্দী এক্সপ্রেসের খাবার নো ডাউট আমার কাছে খুব ভালো লেগেছে, অসাধারণ সুন্দর। দুপুরে লাঞ্চ করলাম আজ 12278 পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেসে বসে। তো খাবার নিয়ে কোনো রকম কমপ্লেন রাখার জায়গায় দেয়নি, প্রত্যেকটা খাবারই ভালো, কিন্তু চিকেনগুলো যদি একটু লেগ পিস দেওয়া হয়, সব সলিড না দিয়ে, তাহলে একটু বেশ ভালো হতো। আর আমি একটা কথা ভুল বলেছিলাম, সেটা একটু আমি তাদের ক্ষমা চেয়ে নিচ্ছি। পরোটা কিন্তু দুটো করে দেওয়া হচ্ছে, আমি একটু হয়তো ভুল দেখেছিলাম, তাই জন্য আপনাদের বলে যে 3টে পরোটা দেওয়া হচ্ছে। পরোটা দুটো দেওয়া হচ্ছে আর মাংস 3 পিস করে, তাই বন্ধু? 3 পিস করে মাংস, 3 পিস করে। আচ্ছা মাংস 1 পিস বাড়িয়েছে। দিতে পারলে একটু হার্ড টাইপের দিক, হ্যাঁ, কারণ সবাই কিন্তু সলিড পছন্দ করে না, ম্যাক্সিমাম লোকে কিন্তু চিকেনের সলিড পছন্দ করে না। এটা কিন্তু একদম বাস্তব, আমি যেরকম পছন্দ করি না। আমি চিকেন তেমনি কিনেই খাই না, কারণ আমার বাড়ির তোলে না। দ্বিতীয় কথা, চিকেন যেখানে আমি খাই, আমি ওই হাড়েই 1 পিস 2 পিসই খাই। কোয়ান্টিটি এইটুকু সাইজ, মানে 15 গ্রামের সাইজ। যাই হোক, খাওয়া দাওয়া দারুণ করলাম, সব খাবার ঠিকঠাক ছিল। আর লাস্টে খাওয়ার শেষে দিয়ে গেল হচ্ছে আইসক্রিম। এই হচ্ছে যে আইসক্রিম, দেখুন লেখা আছে মাদার ডায়েরি আইসক্রিম, এটা দিচ্ছে, এটা কিন্তু বেশ ভালো দিয়েছে। দইটাও দিয়েছে, দইটা হচ্ছে কোন কোম্পানির, ঠিক কোনো ব্র্যান্ডের কোম্পানি না, তো ভালো। টক দই লাস্টে খাওয়া সত্যিই ভালো। খাবারের শেষে লাস্টে দিয়ে গেলো আইসক্রিম। নো ডাউট প্রত্যেকটা খাবারে কিন্তু আমার দারুণ লেগেছে এই শতাব্দী এক্সপ্রেসে। 500, কারণ তোমরা বুঝতেই পারছো 3 বেলা খাবার প্লাস 8 ঘন্টার মতো জার্নি, তাই তো? এই জল 500। এটা আমি বলেও বোঝাতে পারি না, আগেও বলেছিলাম একবার, জল কিন্তু 500 ml। কেন ভাই এতক্ষণে জানি 500 ml জলে ভাই কার হয়, বোঝাতে পারিনি কোনোদিন। যাই হোক, যদি রেলে কেউ দেখে থাকেন তো এটা প্লিজ আপনারা দাবি করুন যাতে জলের বোতলের সাইজটা মানে 1 লিটার করা হয়। বেশি তো দাম না ভাই, 7 টাকা 500 দাম। হ্যাঁ, ওটা 15 টাকা দাম না, আর এটা মানে 7 টাকা, তাহলে করাই যেতে পারে। এতগুলো টাকা এখন নিচ্ছে সবার কাছ থেকে। এটা প্লিজ একটু দেখবেন যারা ভিডিওটা দেখছেন, যদি কেউ রেলে কেউ দেখে থাকেন প্লিজ এইটুকু একটা মার্জনা রইল। একটু ভিডিও কলে দর্শন করো জগন্নাথদেবকে। অবশেষে পুরী থেকে 499 কিলোমিটার ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে প্রায় 30 মিনিটের উপর দেরি করে আমাদের ট্রেন এসে পৌঁছালো আমাদের গন্তব্য হাওড়াতে। এর পাশাপাশি আমরা শেষ করলাম 2024 সালের রথযাত্রা উপলক্ষে পুরী ভ্রমণ। কেমন লাগলো এই 4টে পর্বের মাধ্যমে পুরী ভ্রমণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রত্যেকবার যা বলি একটা করে লাইক দিন, চ্যানেলে যা নতুন চ্যানেলটা পেলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিও বেশি ভালো লেগে থাকে তাই নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব পরিবার আত্মস্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিন। আর যারা ফেসবুকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করবেন। তাহলে আজকে ভিডিও রাখলাম এই হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্পে। আজকের মতো বাই বাই।